বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের স্বজনসহ 7 জন নিহত। নাটোরে বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবার ও তার স্বজনসহ 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে 4 নারী ও 1 পুরুষ মৃত্যু হয়েছে। বাকি 3 জনের মধ্যে একজন বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বনপাড়া ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টির দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম 65, তার স্ত্রী সেলিনা বেগম 55, শহীদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম 60, মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম 75, মেহেরপুর গাংনী বেটগাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা বেগম 78, প্রাকপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন 40, সীমা খাতুন 35 এবং মাইক্রোবাস চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবির উদ্দিনের ছেলে শাহা হোসেন রুবেল। এ সময় মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুন সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার দৌলতপুর ধর্মদাহ গ্রাম থেকে হাইস মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জে নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন ও স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দের সাথে তারা দেখতে পায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। কাছে গিয়ে 2 জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হায়ার থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও 3টি লাশ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয় আরও 3 জনকে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হয়, সেখানে মৃত্যুবরণ করেন। বাকি 2 জনকে রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ প্রথমে নাটোর হাসপাতালে ভর্তি করেন। নাটোর হাসপাতালের আরএমও ডাক্তার সম্রাট জানান, গুরুতর আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। বড়াইগ্রাম হাই থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।